আল্লাহ কোরআনের ভিতরে বলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনে যত মানুষ আছে, আসমান জমিনের মাঝখানে যত মানুষ আছে, যত কীটপতঙ্গ আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব হলো আমার আল্লাহ। তাহলে এত খামসাখামসি কেন? তাহলে এত পেরেশানি কেন? এই বন্ধু, তোমার বাজেটে যতটুকু আল্লাহ বাজেট করে রাখছে ততটুকু তোমার ঘরে যাবে। সুবহানাল্লাহ কয় না? তাহলে এত দৌড়াদৌড়ি কেন? আল্লাহরে ভুইলা রিজিকের জন্য আল্লাহরে ভুইলা রইলা কেন? অনেকেই কয় হুজুর এই বছর যদি জমিতে ফসল ঠিক মতো না হইতো আমার কি যে হইতো। কয় না, আমার যদি ছেলেটা বিদেশ না থাকতো আমার ঘরে খাইবারই থাকতো না, আমার দোকান যদি আমার ঠিক মতো না চলতো আমার ঘরে খাবার থাকতো না। কথাটা ভুল কিনা? দোকান আছে, আল্লাহ যদি দোকানটা না চালাইতো চলতো না। এই দুনিয়ায় হাজারো দোকানদার আছে, সকালবেলা দোকান খুলছে, রাত্রি 10টা পর্যন্ত একটা কাস্টমারও যায় নাই, দোকানে বমনিও হয় নাই। তাহলে তোমার ঘরে রিজিক কে পাঠায়? এই জমিন আমাকে খাওয়ায় না। জমিনে একটা ধান গাড়ছি, একটা ধান থেকে আল্লাহ তাআলা 5টা হিসাব বের কইরা দিয়া ওইখান থেকে একটা ধানের মাধ্যমে 1 মুঠ ধান বের কইরা দিছি। তুমি গারলা, একটা বের হইল, 1 মুঠ কে বের করছি? তোমার আমার কি কোনো ক্ষমতা ছিল? ওই ধানটা যদি পানির নিচে পয়সা যাইতো একটা ফসল ওখান থেকে বাড়াইতো না। নবীজির যুগে একজন ইহুদি, ঈমান নাই ইহুদি, ঘরের ভিতরে 10 মাসের খাবার আছে। কয় মাসের? বছর হয় কয় মাসে? 12 মাসে 2 মাস বাকি আছে, 10 মাসের খাবার আছে। প্রতি বছর 1 বছরের খাবার হয়, জমি থেকে ফসল হয়। এই বছর যে ফসল হয়েছে 10 মাসে শেষ হয়ে যাবে, বাকি 2 মাস কি খায়া বাঁচবে এই চিন্তায় লোকটার ঘুম নাই। রাতের বেলায় এ কাজ হয় ও কাজ হয়, ঘুম নাই। স্ত্রী ডাক দিয়া কয় প্রাণের স্বামী রাতের বেলায় ঘুমাও না কেন? প্রতিদিন রাত্রে ছটফট করো। কয় প্রতি বছর যেই জমি থেকে ফসল হইতো 1 বছর খাইতাম, তার থেকে এবার 4 মণ কম হইছে। 10 মাস যাবে আর 2 মাস যাবে না, পরের 2 মাস কি খামু এই চিন্তায় ঘুম নাই। এখন পর্যন্ত ঘরে 10 মাসের খাবার আছে, 2 মাসের খাবার নাই, চিন্তা করে। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী রে, চিন্তা করার কারণ নাই। মদিনায় একজন মহামানব আছে, যিনি মুসলমানদের নেতা, কিন্তু লোকটা বড় ভালো। যার কাছে কাফের পরামর্শ নিয়ে গেলেও সঠিক পরামর্শ দেয়, মুসলমান গেলেও সঠিক পরামর্শ দেয়, ইহুদি গেলেও সঠিক পরামর্শ দেয়। লোকটা বড় ভালো। শুনছি লোকটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাসের কারণে লোকেরা তাকে আল আমিন বলে ডাকে। স্বামী ডাক দিয়া কয় তাহলে তার কাছে যাইতে বলো নাকি? স্ত্রী কয় যাও, একটু মুসলমানের ওই নেতার কাছে যাইয়া পরামর্শ নাও। 10 মাসের খাবার আছে, বাকি 2 মাস কি দিয়া চলবো, একটু পরামর্শ নিয়ে আইসো।
ইহুদি লোকটা নবীজির কাছে গেছে, যাইয়া নবীজির দরবারে মাথা নিচু করে বসে আছে। আমার নবী ডাক দিয়া কয়, এই তোমাকে তো চিনি না, তুমি কিছু বলবানি? ইহুদি ডাক দিয়া কয়, আমি আপনাকে দেখি নাই, কিন্তু আপনার প্রশংসা শুনেছি। আমার স্ত্রী আপনার কাছে পাঠাইছে। কেন পাঠাইছে, কি জন্য? কয়, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের ভিতরে 10 মাসের খাবার আছে, 2 মাসের খাবার নাই, 1 বছর কি দিয়া চলবো? এই জন্য চিন্তায় রাতের বেলায় ঘুম আসে না। আমার স্ত্রী আমাকে পাঠাইছে, আপনি আমাকে একটু সঠিক পরামর্শ দিবেন, কারণ রাতের বেলায় আমার ঘুম হয় না। নবী আমার ডাক দিয়া কয়, ভাই রে, তোমাকে চিনি না, এর আগে কোনোদিন দেখি নাই, আমার কাছে পরামর্শের জন্য আসছো, তুমি কি পরামর্শ দিলে নিবা? কয়, আমি আসছি, নিতেই তো হবে। সুবহানাল্লাহ, আপনার কাছে আসছি, আপনি সঠিক পরামর্শ দিবেন এই আশায়। আমার বন্ধুরে, আমার আপনার নবী কি খারাপ বুদ্ধি কাউরে দিতে পারে? আমার আপনার নবী ইহুদিরে ডাক দিয়া কয়, ভাই ইহুদি, আমি তোমাকে পরামর্শ দেই, তোমার ঘরে যেই খাবার আছে ওইখান থেকে 2 বস্তা খাবার নিয়া মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া যেই সমস্ত গরিব মানুষগুলো আছে তাদেরকে দাঁড়াইয়া থাইকা তুমি 2 বস্তা খাবার বন্টন কইরা দিবা। লোকটার রাগ ওড়ার কথা কিনা? এবি 2 মাসের না যায়, তার মধ্যে 2 বস্তা আরো কমাইবার কয়। কিন্তু আমার নবীর চেহারার দিকে তাকাইয়া রাগ উঠছে, কিন্তু কিচ্ছু বলতে পারে নাই। রাগে ফুইলা ঘরের ভিতরে গেছে, বউরে ডাক দিয়ে কয়, এই তুই কি আমার স্ত্রী না শত্রু? তুই কি আমার স্ত্রী না শত্রু? কয়, কেন কেন শত্রু কেন হব? কয় যে 2 মাসের খাবার বাকি, এই জন্য পরামর্শের জন্য গেছি। যার কাছে পাঠাইছো তিনি আরো 2 বস্তা মাইসের দান করবার কইছে। স্ত্রী কয়, যে পরামর্শ দিছে তো জেন তেন লোক না, এমপি হোক, মন্ত্রী হোক, হুজুর হোক, মুফতি হোক, ঘরে যাইয়া দাপট চলে না। কতক্ষণ ঠিক কিনা? বউ যেটা কয় পুরাটা না মানলে অর্ধেক কইলেও মানা লাগে। কি কয়? যত বড় মুফতি কও, ঘরে যাইয়া বাহাদুরি নাই। কি কয়? বউ ডাক দিয়া কয়, স্বামী রে, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি তিনি নাকি জিন্দেগিতে কোনোদিন কাউকে খারাপ পরামর্শ দেয় নাই, তিনি যেহেতু তোমাকে 2 বস্তা দান করতে বলছে, তাহলে যায়া 2 বস্তা দানটা কইরা এসো, দেখি না কি হয়। সুবহানাল্লাহ। বউ কইছে, স্বামীর কিছু করার নাই। 2 বস্তা গম মাথায় কইরা নিয়া মদিনার মসজিদের সামনে 1 বস্তা রাইখাইছে, আর 1 বস্তা নিয়ে আইছে। সকাল বেলায় বস্তার ভিতরে গম নিয়া যার সাথে সর্বপ্রথম দেখা হইছে আমার আপনার পয়গম্বরের কন্যার জামাই, মেয়ের জামাই হযরতে ওসমানের সাথে। ইহুদি তো ওসমান রে চেনে না, ওসমান রে চেনে কিন্তু ওসমানের সম্পদ আছে এত ধারণাও নাই। হযরতে ওসমান রে এই ইহুদি ডাকতে কই, ভাই তোমার নাম ওসমান, তোমাকে চিনি, তোমাদের নবী আমাকে বলছে 2 বস্তা গম দান কইরা দিতে। আমি এখানে দাঁড়াইয়া গেছি, তুমি আমার কাছ থেকে কিছু খাবার নিবানি? হযরতে ওসমান ডাক দিয়া কয়, ভাই তোমার কাছ থেকে খাবার নেব, এর আগে আমি আমার ঘরে যাইয়া দেখি আমার ঘরে খাবারের খবর কি। সুবহানাল্লাহ। রাস্তায় আপনি ঘরে কেউ যদি ওই যে বালিয়াটা বাজার দিয়ে আসতেছেন, রাস্তায় একজনে দাঁড়াইয়া যদি কয়, ভাই তোমার নাম অমুক? কয়, হ। কয়, আমার কাছে অনেক টাকা আছে, তোমারে 1000 টাকা দিবেন নিগে দাঁড়াইয়া রইছি, কব যে তাড়াতাড়ি দেও, কে জানি না দেহে। কি কয়?
আমি যত ধনী ওই কেউ জানি না দেহে জাকাতের টেহা দিবা না ফেতরার টেহা দিবা ওইটা দেহার দরকার নাই, প্রয়োজনে জাকাতের টেহা দিয়া চাল কিনবো না বিড়ি কিনা খামো। হযরতে ওসমান কয় আমি ঘরের ভিতরে যেয়ে দেখি আমার ঘরে কয় দিনের খাবার আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যায়া বিবিরে ডাক দিছে, বিবিরে কয় দিনের খাবার ঘরে আছে কও। একজন খাবার নিয়ে দাঁড়ায় আছে। স্ত্রী ডাক দিয়া কয় পানের স্বামী রে আজকা দিয়া আরো 2 দিনের খাবার ঘরে উপস্থিত আছে। হযরতে ওসমান ব্যাগ কইরা ফিরে আইসা ইহুদি লোকটারে ডাক দিয়া কয় ভাই তোমার খাবারের দরকার নাই, আজকা দিয়া 2 দিন খাইতে পারবো, আমার ঘরে 2 দিনের খাবার আছে। আমি 2 দিনের খাবার থাকতে 3 দিনের খাবার নিয়ে হাজির করতে পারবো না। ইমানদারের রিজিকের চিন্তা আছে। ইহুদি কয় ঘটনা কি? আমার ঘরে 10 মাসের খাবার, তাও আমার চিন্তায় ঘুম ধরে না। এই লোকটার ঘরে 3 দিনের খাবার দিলে তো নিলে ভালোই হতো, কিন্তু নিল না। ওসমান চলে গেছে। পরের বার যিনি আসছে হযরতে ওমর কয় ভাই ওমর তোমাকে কিছু গম দিতে চাই, রুটি বানাইয়া খায়ো। হযরতে ওমর কয় আমি দেখাইছি আমার ঘরে আরো 1 দিনের খাবার আছে, আমার ঘরে খাবার থাকতে খাবার নেওয়ার দরকার নাই। এইভাবে সারাদিন মদিনার ভিতরে যত সাহাবী দেখছে কাউকে খাবার দিতে না পারে নাই। পরের দিন ওইখানে গোমডা রাইখা গেছে, কারণ যেখানে মানুষকে হাইদা দিতে পারলাম না, চুরি করার সম্ভাবনাই নাই, রাইখা গেছে। পরের দিন সকালবেলা বস্তার মুখটারে খুইলা সর্বপ্রথম যার সাথে দেখা হয়েছে তার নাম হলো আলী। সুবহানাল্লাহ কয় না? হযরত আলী রে ডাক দিয়া কয় আলী রে আমি এইখানে কালকে সারাদিন খাবার দেওয়ার জন্য ঘুরছি, কাউকে দিতে পারি নাই, তোমাকে কিছু ঘুম দিতে চাই, বাড়িতে নিয়ে রুটি বানাইয়া খাইবা। হযরত আলী কয় আমার ঘরে আজকে সারাদিনের খাবার আছে, আমি দেখাইছি। সুবহানাল্লাহ কয় না? আলী চলে গেছে। আবু বকরের সাথে সাক্ষাৎ। হযরতে আবু বকর, কারণ কবেন যে হুজুর ঘুরা ঘুরা এই সাহাবীদের সাথেই দেখা হয়, কারণ হলো যেই জায়গায় দাঁড়াইছে ওইটা হলো মসজিদে নববী, আর নবীর সাহাবীগুলা সব সময় মসজিদের পাশ দিয়েই ঘোরাঘুরি করতো। সুবহানাল্লাহ। আর আমরা খালি শুক্রবারে আইসি, কি কন ওক্তিয়া নামাজে নাই, শুক্রবারে এসে দেখা করি, তাও ইমাম সাহেব বয়ান করব জানি, আধা ঘন্টা বয়ান করব, বয়ান শেষ হই, খুতবা পড়ব, খুতবাটাও শেষ হই, কোন রকম খলিফা ওযু দিয়া 2 রাকাত ফরজ নামাজটা পইরা সালামটা ফিরাইয়া মোনাজাতটা বাদ দিয়া আর একজনের জুতা নিয়া দৌড়। কি কন এই কোয়ালিটির মুসল্লি আছে না নাই? এই মুসল্লির পরে আরেক শ্রেণীর মুসল্লি আছে যারা শুক্রবারেও আসে না, আছে না নাই? ও জানেও না যে আজকে জুমার দিন, ওই লোকটা খালি ঈদের দিন নামাজ পড়ে। কি কন সারা রোজার মাসেও রোজা রাখে নাই, ঈদের দিন সকালবেলা সকাল সকাল গোসল কইরা নতুন পাঞ্জাবিটা পইরা আতরটা মাইরা গুলে লাইলা, এমন দুর্গন্ধ আতর মাখছে ওর পিছ দিয়া যাওয়া যায় না, আতরটা মাখাইয়া যায় নামাজটা কান্দে নিয়া সামনের কাতারে বৈশা গেছে কুতুবে আলা। কথা কন ঠিক কিনা? সারার মাসেও রোজা রাখে নাই। আমি দেখা দেখা উঠাইয়া পিছনে দেই ঈদের মাঠে, কারণ রোজা রাখছি আমরা, সামনের কাতারেও আমরা। কথা কন ঠিক কিনা? আমার বন্ধু এরপরে যার সাথে সাক্ষাৎ হয়েছে তার নাম আবু বকর, কারণ আবু বকর হইল গরিব মানুষ, দুর্বল মানুষ, কারণ ইসলামের জন্য দিতে দিতে শেষ। সুবহানাল্লাহ কয় না? দিয়া দিছে, সব দিয়া দিছে। আবু বকরের সাথে সাক্ষাৎ হয়েছে। ভাই আবু বকর তুমি মুরব্বী মানুষ, তোমাকে কিছু ঘুম দিতে চাই, তুমি নিবা কিনা? আবু বকর কয় আমার ঘরের খবর জানা নাই, খোঁজটা নিয়ে আইসি। আবু বকর খোঁজ নিয়ে আইসা কয় ভাই সকালবেলা খাইছি, দুপুরের খাবারটাও হাজির আছে, রাতের খাবার নাই, দুপুরে খামু তারপরে রাইতের চিন্তা করমু। কয় না সুবহানাল্লাহ?
আমার আপনার ঘরে 1 বছরের খাবার আছে না নাই? জমিতে ধান চাষ করছিলাম, বেরের ভিতরে ধানটা উঠাইয়া রাখছি, 1 বছর কোনো চিন্তা নাই, আবার ধান আইসা পড়তেছে। তাও মুসলমানের নামাজ নাই, মুসলমানের রোজা নাই, মুসলমান আল্লাহর ইবাদত করতে পারো না। এই জন্য আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, এই তোর ঘরের ভিতরে 1 বছরের সম্পদ দিয়া দিলাম, এই তোর ঘরের ভিতরে আমি খাবার দাবার দিলাম, ছেলেটা বিদেশে আছে, মাসে মাসে টাকা পাঠায়, তোর কোনো চিন্তা নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়বি, রমজানের রোজাটা রাখবি, আল্লাহ পাকের জিকির করবি, তাসবিহ পড়বি। কিন্তু তুমি মুসলমান কি করো? ওই বাইলাটা বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা চাষটালে বৈশা টিভির মুভি ছায়া থাকো, আছে না নাই? কবেন যে হুজুর তেল তেলা ওয়াজি তো ভালো আসলো, এখন আবার কি কোন চাষটালে বৈশা থাকে কিনা? এই রাস্তা দিয়া এই সিজনে কমপক্ষে 8-10টা মাহফিল করি, রাত্রে 1টা-2টার সময় আইসি, ওই যে পুষনা বাজারে পুষনা বন্ধুর মোড়েও বৈশা থাকে, বাইলাটাও বৈশা থাকে, বানিয়াপুর বৈশা থাকে, সামুরিয়াও বৈশা থাকে, টিভির দিকে এমন কইরা ছায়া থাকে, মনে হয় বাসর রাইতে নিজের বউডারেও এত ভালো কইরা দেখে নাই, বুঝেন? তাও দেহে তো জোয়ান মাসে না, সব বুড়ারা বসে থাকে চাষটালে। যুবকরা টিভির সামনে যায় না, কারণ যুবকদের কাছে এটা আছে। কি কারণ? যুবকরা এটা নিয়ে সারা রাত লেফের নিচে সেটিং ফেটিং করে, আর বুড়ারা কয় এটার ডাইনে বাম বুঝি না। এই বুড়াগুলা যায় টিভির সামনে 1 কাপ চা খায়, 6 ঘন্টা হইরা চেয়ে থাকে। ওই যে মনে আছে আবু বকরের ডাক দিয়া কয় খাবার নিবানি? মনে আছে খাবার নিবানি? আবু বকর কয় আমার সকালে খাইছি, দুপুরের ডাও আছে, রাতের ডার চিন্তা আমার ভিতরে নাই। এই যে ইহুদি লোকটা রাগ হয়ে গেছে, কেউ খাবার নেয় না, খাবার নেয় না। সব শেষে যার সাথে দেখা হয়েছে উনি আরো আদমরা হযরতে বেলাল, সুবহানাল্লাহ। যার ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, সন্তান নাই, নবীজির দরবারে পইরা থাকে, ওর কি কামাইয়ের টেনশন আছে। ও বন্ধু, হযরতে বেলালের সাথে সাক্ষাৎ, জোহরের নামাজের আজান হয়ে যাবে এমন সময় হযরতে বেলালকে দেখা চেনে না, দেখতে একদম বিশ্রী, চেহারাটা কালো কুসকুসা, ঠোঁট দুইটা মোটা, পাউডা ফাড়া, চেহারার কোনো সাইজ নাই। বেলালকে দেখা মনে হইছে ওর চাইতে গরিব আর কেউ নাই। আসলেই তো গরিব, কথা কোন ঠিক কিনা? হযরতে বেলালকে ডাক দিয়া কয় এই ভাই, এতক্ষণে তোমাকে পাইয়া গেছি, তোমাকে কিছু খাবার দিতে চাই, তুমি নিবানি? হযরতে বেলাল কয় খাবার দিয়া কি করব? সুবহানাল্লাহ। কি বুঝলেন? খাবার দিয়া কি করব? কয় কে ভাই খাবার দিয়া আবার কি করে? তুমি খাইবা? কয় কোথায় নিয়া রান্দিমু, আমার তো গরু নাই, ভারী নাই। সুবহানাল্লাহ। কয় তাহলে তুমি খাও কি? কয় যে মসজিদে নববী যেখানে তুমি দাঁড়ায় আছো, এই মসজিদের মুয়াজ্জিম হইলাম আমি আজান দেই, জোহরের নামাজটা পড়ি, এইখানে সাহাবীরা পড়ালেখা করে, এইখানে সাহাবীদের জন্য হাদিয়া আইসে, জোহরের নামাজের পরে হাদিয়া কিছু আইলে ওদের সাথে বৈশা যাই, কিছু খাই, না আইলে না খাইয়াই থাকি, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই ইহুদির মনে মনে রাগ হয়ে গেছে, এই মুসলমান আবার কিবা মুসলমান, যার খাবারের চিন্তা নাই, রাগ হয়েছে, আবার মনে মনে সান্ত্বনা হইছে। গমের বস্তাটা মাথায় নিয়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কয় বিবিরে, 2 দিন গমের বস্তা নিয়া মদিনার মসজিদের সামনে দাঁড়াইয়া রইলাম, একজন মানুষেরও খাবার দিতে পারলাম না। স্ত্রী ডাক দিয়া কয় পারলা না কেন? কয় কারো ঘরে 2 দিনের খাবার, কারো ঘরে 3 দিনের খাবার, আবার কারো ঘরে খাবার নাই, তাও চিন্তা নাই। স্ত্রী ডাক দিয়া কয় প্রাণের স্বামী রে, তুমি আজকের থেকে একাই থাকবা এই ঘরে, আমার চিন্তা নাই, চিন্তা নাই। আমি খেতা বালিশ নিয়ে চললাম। স্বামী ডাক দিয়া কয় কোথায় যাও? স্ত্রী কয় যে মুহাম্মাদের ধর্মের ভিতরে থাকলে খাবারের চিন্তা নাই, ঘরের রেজেক না থাক, ঘরের ভিতরে খাবার না থাকলেও চিন্তা নাই, একদিনের খাবার যার ঘরে নাই তারও চিন্তা নাই, যেই ধর্মের রেজেকের টেনশন নাই, ওই ধর্মের ভিতরে আমি যাইতে চাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
স্বামী ডাক দিয়া কয় বুঝতে আর বাকি নাই, 3 দিন বড়া ঘুরলাম, 2 দিন বড়া ঘুরলাম, কাউরে খাবার দিতে পারলাম না। আজকে যখন স্ত্রী মুহাম্মাদের ধর্মে যাইতে চায়, আমারও টেনশন কিসের? 10 মাসের খাবার ঘরে তাও ঘুম নাই, সাহাবীদের ঘরে খাবার নাই তাও টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? খাবার কাউকে সুখ দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? জমিন আমাকে খাওয়ায় না। শান্তি যে জায়গায় আছে সেই ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কয় সবচাইতে প্রিয় ধর্ম হইল আমার ইসলাম, তাই না? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ ধর্ম, যেই ধর্মের ভিতরে শান্তি আর শান্তি। কথা কোন ঠিক কিনা? রিজিকের তালাশ করতে হয় না। আমার কৃষক ভাই, যেই জমিনের ভিতরে ফসল ফলাও ওই জমিনেও রিজিক দেয় আমার আল্লাহ। এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলছে, আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথায় নাই। কথা কোন ঠিক কিনা? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রাখো ইসলাম ছাড়া অন্য কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা। এইরকম জিকিরা তখন ওয়াজ কইরা জিমানের পাওয়ার এরকম বাড়ছে। মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমাইছেন কি? আছেন আপনারা? আছেন তো সবাই? ঘুমাইছেন কারা কারা দেখি? ও আসলে কেই ঘুমান নাই। যাক আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরে ফজর বন্ধু, হ্যাঁ মজা তো লাগবে, কারণ কথা কই কোরআনের। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের ইতিহাস শুনাইলাম। ইহুদি নবীজির কাছে যায়া কয়, পয়গম্বর 2 দিন বড় ঘুরলাম, কাউরে খাবার দিতে পারলাম না। নবী কয়, কি করতে চাও? ইহুদি কয়, পয়গম্বর গো, যা বোঝার বুঝা গেছি, এখন একটু দয়া কইরা কালেমাটা পড়াইয়া দেন। নবী আমার ডাক দে কই, কি কারণে কালেমা পড়বা? 2 দিন আগেও বিধর্মী ছিলাম, আজকে কেন কালেমা পড়তে চাও? ইহুদি ডাক দিয়া কয়, নবী গো, যেই ধর্মে আইলে খাবারের চিন্তা নাই, ওই ধর্মেই আসতে চায়। 10 মাসের খাবার ঘরের ভিতরে, 2টা মাসের খাবার নাই, তাই চিন্তায় ঘুম ধরে না। আপনার সাহাবীদের ঘরে খাবার নাই, তাও কত হাস্যোজ্জ্বল চেহারা, কোনো টেনশন নাই, তাদের ভিতরে চিন্তা নাই। কেন সাহাবীরা চিন্তা করবে? সাহাবীরা তো জানে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছে, আসমান জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার। আজকের থেকে চিন্তা করবেন নি। তাই বিলা আবার ঘরে খাম না থাকলে, তুফান আইলে কোয়া যাব না, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ গড্ডা থিয়া যাও, খাম না লাগাইয়া কোয়া যাব। এখন যদি কোন যে হুজুর এমন ওয়াজ কইরা দিবেন, এইবার কিন্তু আর জমিতে দান লাগাবো না, কি কারণ? আল্লাহ কয়, এই বান্দা রিজিক তো দিব, তোর কিছু কষ্টও করতে হবে। কথা কোন ঠিক কিনা? হুজুর গোর রিজিকের মতো আপনি গোর রিজিক না।
আমার রিজিক তো আপনাদের ঘরে আইসি, কত সুন্দরের কত আইটেমের খাবার খাওয়াইছে, কোনো চিন্তাও নাই মাথার মধ্যে। কি কন চিন্তা আছে? আসার পরে খাইয়া হুজুরে বলছি, হুজুর এই যে খাইলাম, এই খাবারের হিসাব যদি আল্লাহ নেয় জান্নাত কিন্তু আর কপালে নাই। হুজুর একটা সুন্দর একটা কথা শোনাইছে, আজকে কমু না, কারণ হুজুর আজকে কইছে ওটা আর কজে কমে যাইয়া। কারণ বড়দের মাঝখান থেকে কিছু কিছু কথা আমাদের জন্য পুঁজি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, এই জিন্দেগিতে যদি সারা জীবন রেজেকের চিন্তা করো, রেজেকের চিন্তা শেষ হবে না। কবরে যাইবা তো তোমার ঘরে খাবার না যাই থাকবে, কথা কোন? যার ঘরে যার একটা বাড়ি আছে ও চিন্তা করে আর একটা বাড়ি বানাবো, যার 10 বিঘা জমি আছে কয় আর 1 বিঘা হইলে ভালোই হইতো। কি কন? যার একটা গাড়ি আছে আর একটা লাগে, যার একটা বাড়ি আছে আর একটা লাগে। কারণ এই জিন্দেগিতে মানুষের চাহিদা কোনোদিন ফুরাবে না, ফুরাইবে একটা জায়গায় গেলে। জান্নাতে যায়া দেখবে কোনো কিছুরই অভাব নাই। ছোট্ট একটা জান্নাত যদি দেয়, নবীজি কয় তাও এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন আইছেন কাগর জন্য আয়াত। এই সূরার ভিতরে হলো 3টা আয়াত। একটা হলো ছোট্ট একবারে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্ত কারা এতক্ষণ পর্যন্ত কইলাম। এরপরে আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। এই আমলে সলেহ করা দরকার আছে না নাই? নেক আমল করা, আমলে সলেহ যারা করে, যারা হক পথে থাকে, যারা সত্যতার সাথে থাকে, সত্যপরায়ণদের সাথে থাকে, মোবাইলে কথায় কথায় মিছা কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? এইটা যেই দিন থেকে আইছে ওই দিন থেকে মিছা কথা ফ্যাশন হইছে। কি কন? বৈশা রইছে বাইলাডা বাজারে, বন্ধু কোনে কয়েক তো পূজন পার হইলাম। কি কন? মিছা কথা না? রয়েছে ঢাকা, কয় যে টাঙ্গাইল পৌঁছাইছি, আর মাত্র 1 ঘন্টা লাগবে। 2 ঘন্টা হয়ে যায়, বন্ধুর খবর নাই। কেরে তোর ঘন্টা কয় মিনিটে হয়? কয় কে তুমি কি জানো না আমার ঘন্টা 250 মিনিটে। এই বন্ধু, কোথায় কোথায় এই জবান দিয়ে মিথ্যা কথা ছাড়তে হবে। আমলে সলেহ যারা করবে, আমার আল্লাহ তাআলা কয়, এরপরে আয়াত পড়ছি সূরাতুল ফাজর থেকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা এইটি করবে, এরপরে যায় আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যাদের নেক আমল আছে, আমলে সালেহ আছে, সৎ পথে থাকে, সত্যতার সাথে থাকে, সৎ লোকদের সাথে উঠা বসা করে, সমাজে ভালো মানুষের সাথে থাকে, সমাজে ভালো প্রতিষ্ঠিত করে, যারা নেক আমল করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যারা সব সময় আল্লাহ পাককে স্মরণ রাখে, আমার আল্লাহর ইবাদত করে। আল্লাহ সূরা ফাজরের ভিতরে বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দেব। সুবহানাল্লাহ।